সুন্দর একটা রান্না আজকে দেখাতে চলেছি আপনাদেরকে। এটা আমি জিওল মাছটা আগে থেকে দেখাতে পারিনি, এখন ভাজি হয়ে গেছে। এই ভাজির পরে দেখুন আমি কি দিচ্ছি এখানে, একটু ওয়েট করুন। এবং দেখুন কাঁচা লঙ্কাটা যে ছেড়ে দিলাম এখানে, কাঁচা লঙ্কা দিয়ে মাছগুলো ভালো করে আমি একটু ভাজি করে নিচ্ছি। কিছুটা জিরে দিয়ে দিচ্ছি এখানে, সুন্দর করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে। এরপর যেটা আমি দিচ্ছি সেটা হলো পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। ধোঁয়াটা কেমন উঠেছে, পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। কতটুকু দিয়েছি পরিমাণ মতো। সুন্দর খেতে কিন্তু দারুণ সুন্দর লাগবে। এই অবস্থায় আমি একটু কিছু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা যে দিয়ে দিলাম। এরপর কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি, কিছুটা হলুদ। এরপর আমি যেটার জন্য ভিডিওটা করেছি, ভিডিওটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমি যে শাকটি এরপরে দিব সেটা দেখুন তো আপনারা চেনেন কিনা। এটা উপকারী একটা শাক। এই যে দিয়ে দিলাম, এরপর দিয়ে এর উপর দিছি। দেখুন সুন্দর করে দেখুন কত সুন্দর কালার হয়ে যাচ্ছে। এবার শাকটা খেতে দারুণ সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর একটু জাল দিতে হবে। আর একটু জাল দিয়ে আমি নামিয়ে নিব। কালারটা সুন্দর এসে গেছে, দেখতে কত সুন্দর। এই যে এই শাকটা কিন্তু আমার প্রিয়। তার মধ্যে যদি শিং মাছ দেওয়া থাকে তাহলে তো আরও সুন্দর হয়ে যায়। মাছটা ভালো হলে সব জিনিসটাই ভালো হয়। তার মধ্যে আর এই তো উপকারী একটা যদি সবজি থেকে যায় তাহলে তো খেতে তো আরও সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর, কত সুন্দর একটা সবজি। সবথেকে প্রিয় এই সবজিটি আমার, খেতে ভালো লাগে। অবশ্য রান্না করলে সুন্দর, সবাই খেতে পছন্দ করে এটা। এই শাকটা অবশ্য লাগানো লাগে না, বাগানের ভিতরে এগুলো পাওয়া যায় বেশি। আর বাগান কি যদি একটু ঝোপঝাড় গাছপালা থাকে সেখানে এটা হয়ে যায় এমনিতেই। এটা কিন্তু লাগানোর কোনো প্রয়োজন আসে না। দেখছেন কত সুন্দর কালার এসেছে এখানে।